মানুষ, আমি তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। আমার যেটা খারাপ কাজ হবে, মিথ্যা কথা বলতে মুখ দিয়ে আসবেই, আমি বলতে পারবো না। সেই মসজিদটা বাড়াইছি আমি। একটু ওই এরকম শব্দ বললেন না যে আমি তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আল্লাহ না, এটা আদবের খেলা। না না, একটু বসেন 1 মিনিট। প্রিয় ভাই, কথা প্রসঙ্গে একটা কথা বলে ফেলছেন তিনি, এরকম কথা উচ্চারণ করাও চরম ধৃষ্টতা, যে আমি আল্লাহ না, আমি তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। এই কথাগুলো চরম ধৃষ্টতা ও কুফর। আল্লাহ আমাদেরকে মাফ করুক, সামনে আমরা এরকম শব্দ উচ্চারণ করব না। আমরা আল্লাহর বান্দা, নবীজি রাসূল করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য উম্মত। আর আমাদের সবার গুনাহ আছে, কারো বেশি কারো কম। আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আসুন দোয়া করি, উনি দোয়ার পর যাবে ইনশাআল্লাহ। এখনই দোয়া হয়ে যাবে। আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন না? বাংলাদেশে এখন রাজনৈতিক ঐক্য হচ্ছে না? ঠিক মতো বললেন। রাজনৈতিক ঐক্য হবে রাজনৈতিক স্বার্থে, কিন্তু দিনের স্বার্থে রাজনৈতিক ঐক্য ফলপ্রসূ না। আল্লাহ দিনের স্বার্থে লাগবে অরাজনৈতিক ঐক্য। আপনাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সারা বাংলাদেশে প্রচার করে মাসলাক যার যার দিন ইসলাম সমাজ, অর্থাৎ দিনের স্বার্থে ঐক্য চাই। সেখানে বিএনপি থাকবে, জামাত থাকবে, এনসিপি থাকবে, আওয়ামী লীগও থাকবে। যারা দোষ করছে ওরা শাস্তি পাবে, বাকি যারা আছে এদের কি মেরে ফেলবেন নাকি? কথা বলেন। ইসলাম ইনসাফ দিছে, ইনসাফ কি দিছে? ইনসাফের বাইরে যাওয়া যাবে না, আবেগে কোনো কাজ করা যাবে না। যারা বুঝে দল করছে, না বুঝে দল করছে, এদেরকে হাত দেওয়া যাবে না। এদেরকে ক্ষমা এবং অনুশোচনার সুযোগ দিতে হবে। তাহলে আমরা সকল দল ও মতের মুসলমান দিনের স্বার্থে এক হয়ে যাব। 3টি স্বার্থে আমাদের এক হইতে হবে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় এক হতে হবে, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এক হইতে হবে, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে। ঈমান, ইয়াকিন, জিহাদ, 3টা কাজ যার মধ্যে পাওয়া যাবে সে সত্যবাদী। আল্লাহ বলেছেন ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। তার মানে যিনি আপনাকে মসজিদের নেতৃত্ব দিবে তাকে ইমানদার হতে হবে, যিনি আপনাকে খানকায় আধ্যাত্মিক নেতৃত্ব দিবে তাকে ইমানদার হতে হবে, যিনি আপনাকে সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দিবে তাকে ইমানদার হতে হবে, সৎ কর্মশীল হতে হবে। এই ক্ষেত্রে আমরা মাইনাস পয়েন্টে না। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদেরকে চেয়েছেন তারা ছাড়া, অল্প সংখ্যক ছাড়া অধিকাংশ নেতাই হয় মুশরিকুন, নয় কাফিরুন, নয় মুনাফিকুন, নয় দুর্নীতিবাজ, নয় টাউটার। এটি হচ্ছে আমাদের দেশের ক্রাইসিস বা মূল সমস্যা। যেদিন আমরা সকল স্তরে ইমানদার, বিশ্বাসী, চরিত্রবান, ভালো মানুষদেরকে নেতৃত্বে বসাতে পারবো, সেদিন আমাদের দেশের চেহারা পাল্টে যাবে। এই মূল সংস্কার না করে ঐকমত্য কমিশনে বসে 9 মাস না 9 বছর বসে মিটিং করলেও কোনো আদতে সংস্কার হবে না। হয়েছে কিছু পাইছেন? 9 মাস মিটিং হয়েছে, 88টা বিষয়ে একমত হয়েছে, 44টা বিষয়ে একমত হইতে পারেনি। এই 9 মাসের মিটিং এ চা নাস্তার খরচ গেছে 54 লাখ টাকা। সংস্কার কিছু হয়েছে? আশা করা যায় গোড়ায় সংস্কার করতে হবে। আমাদের দেশটায় মানুষ আছে 18 কোটি, কত? কিন্তু দেশ চালায় কয়জন? আপনি হিসাব করছেন কোনোদিন? প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, 300 এমপি, এসপি, ডিসি, ওসি, টিএনও, ইউএনও, আমলা কামলা, মোট মিলে হয় না 3000। কত হয় না? ধরেন 3000। মানুষ আছে 18 কোটি, দেশ চালায় কতজন? 3000। আমরা বাংলাদেশের পীর মাশায়েখ, আলেম ওলামা, মুসলমানেরা 3 লক্ষ মসজিদ করেছি, 10,000 মাদ্রাসা করেছি, প্রত্যেকটা মাহফিলে হাজার হাজার মানুষের সমাবেশ ঘটে। কিন্তু যারা দেশ চালায় ওই 3000 মানুষের মধ্যে 1000 মানুষকে মুত্তাকি ভালো মুসলমান বানাতে পারি না। এটা সমস্যা। এটা কি? এটা হতে হবে ইসলামী শিক্ষার মাধ্যমে, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরে কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। সাথে থাকবে বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল,
অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, ফিজিক্স, কেমিস্ট, জুলজি, বোটানি, কসমোলজি, থিওলজি সব পড়ান, আগে ইসলামটা পড়ান। চোর পাওয়া যাবে? দুর্নীতিবাজ কথা বলেন, জালেম খুঁজেও তো পাবেন না। অতএব আল্লাহকে ভয় করতে হবে জীবনের সকল ক্ষেত্রে, আর সত্যবাদীদের সঙ্গী হতে হবে, ঠিক কিনা? এই যে সত্যবাদীদের সঙ্গী, এটা সোহবত, এটা কি তরিকত তাসাউফে সোহবতের মূল্য অনেক বেশি, ঠিক না? বসেন বসেন, এখন বসেন, আমি সবকিছু বুঝতেছি, করবো আমি। প্রিয় ভাইরা মনোযোগ দেন একটু। ভালো ইঞ্জিনিয়ারের কাছে না গেলে ইঞ্জিনিয়ার হওয়া যায়? ডাক্তারের কাছে যে পড়ে নাই, বাড়িতে বসে বই পড়ছে, ওই ডাক্তারের কাছে ডেলি রুগী মরবে কয়টা? মরবে না? নিজে নিজে ডাক্তার হয় যে বাড়িতে বসে, ডাক্তারের কাছে না যে, ওইটার আমরা বলি হাতুড়া ডাক্তার, ঠিক কিনা? ইঞ্জিনিয়ারের কাছে না গেলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, বিজ্ঞানীর সংস্পর্শে না গেলে বিজ্ঞানী হওয়া যায় না, ডাক্তারের সংস্পর্শে না গেলে ভালো ডাক্তার হওয়া যায় না, আল্লাহওয়ালা মুত্তাকির সোহবতে না গেলে আল্লাহওয়ালা হওয়া যায় না। সুবহান। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও। কোরআন ও হাদিস পড়ার জন্য যাবেন মাদ্রাসায়, কোথায়? তরিকত তাসাউফ শিখতে যেতে হবে আল্লাহওয়ালাদের দায়রায়, ঠিক না? নতুবা আপনি ইলমে মারিফত শিখতে পারবেন না। আমি কোরআন শরীফ থেকে একটা দৃষ্টান্ত দিচ্ছি, ঠিক আছে? হযরত মূসা আলাইহিস সালাম, সহিহ বুখারী কিতাবুল ইলমের হাদিস, তিনি বনী ইসরাইলের এক মজলিসে ওয়াজ করতেছেন, বুঝলেন? তো বনী ইসরাইলের এক ব্যক্তি দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলল, ইয়া মূসা হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা, তোমার চেয়ে বড় আলেম আছে কেউ, তুমি জানো? আছে নাকি কেউ? তো মূসা নবী বলে ফেলছেন, না, আমার চেয়ে বড় আলেম পৃথিবীতে। ফাআওহাল্লাহু ইলা মূসা বালা আবদুনা খাদির, আল্লাহ ওহী নাজিল করে বললেন, রে মূসা, তোমার চেয়ে বেশি ইলম রাখে আমার এক নেককার বান্দা, তার নাম খাদির, যারে আপনারা বলেন খিজির। উচ্চারণটা কি? খাদির, বিফাতহিল খা ওয়া কাসরিদ দাদ, খাদির। তো আমাদের দেশের লোক বলে কি? খিজির। এটা ভুল উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ কি? খাদির। তো মূসা নবী বলছেন, আল্লাহ, আমার কাছে তুমি তাওরাত পাঠাইছো, আমার চেয়ে বেশি ইলম তার কাছে, ওইটা কোন ইলম? তা আমি তার কাছে যাব, তার সোহবত নিব, তুমি আমাকে পথ দেখাও। সুবহানাল্লাহ। আল্লাহ সব আলামত বলে দিলেন, তিনি মাছ সঙ্গে নিলেন, সঙ্গে নিলেন ইউশাকে। আল্লাহ বললেন, মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন স্থলে খাদিরকে পাবা। সুবহানাল্লাহ। তিনি গেলেন, সাক্ষাৎ হলো খাদিরের সাথে। সাক্ষাৎ হবার পরে মূসা নবী জালিলুল কাদার পয়গম্বর হয়ে খাদিরের সোহবতের জন্য অনুমতি চাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? তরিকত তাসাউফের মূল হচ্ছে আদাব, মূল কি? এর জন্য অনুমতি চাইছেন। অনুমতি কিভাবে চাইলেন? ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হে মূসা, রুশদ, আল্লাহ তোমাকে যে ইলমটা দান করেছেন, যার মাধ্যমে তোমার ইয়াকিন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, সেই ইলমটা শিখার জন্য আমি তোমার অনুসারী হতে চাই। হযরত খাদির প্রস্তাব নাকচ করে দিয়ে বললেন, না, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি বুঝতেছি তুমি ধৈর্য ধরতে পারবা না, আমার সোহবত তুমি নিতে পারবা না। মূসা নবী কয়, চেষ্টা করি না একটু। দুজন হাঁটা ধরছে, হাঁটতে হাঁটতে চলে আসলেন, নদী পার হবেন, তো নৌকাতে উঠছে। বুঝলেন? কথা বলেন,
ঘুমাচ্ছেন? কে কে ঘুমান হাত উঠান তো। বুখারী শরীফের রওয়ায়াতে এসেছে বিগার নৌল আই বিগার উজরা, তুই বুজুর্গকে পেয়ে নৌকাওয়ালা পয়সায় নেই নেই বিনা পয়সা পার করে দিস। ওপার যেই খাদির নৌকার তলা ছিদ্র করে দিস। মুসা নবী আর ধৈর্য ধরতে পারলেন না, বললেন এটা কি কাজটা করলা? ফিরি ফিরি পার করছে, এটার বকশিশ দিলা? খাদির কয় আমি আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি কি বলি নাই তুমি ধৈর্য ধরতে পারবা না? মুসা বললেন ঠিক আছে, যেটা ভুল হয়েছে তো হয়েছে, আর বাড়াবাড়ি করো না, চল। সামনে গেছেন, উপস্থিত হলেন এক বিস্তর প্রান্তরে। সেখানে যেয়ে দেখেন বাচ্চারা খেলতেছে, সবচেয়ে সুদর্শন বাচ্চা একটাকে ধরে হযরত খাদির জবাই করে দিয়েছে। এইবার মুসা নবী আর ধৈর্য ধরতে পারলেন না, তিনি বললেন এটা কি কাজ করছো? ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফসিন লাকাদ জিতা শাইআন নুকরা, একটা নিষ্পাপ বাচ্চা, কোনো দোষ নাই, ওরে তুমি মেরে ফেললা, কাজটা খুব খারাপ করছো। খাদির কয় আমি আগেই বলছিলাম তুমি ধৈর্য ধরতে পারবা না। তো মুসা নবী এবার কমিটমেন্ট করছেন, ঠিক আছে এরপর প্রশ্ন করলে আর সৌমত দিও না, তুমি তোমার পথে যাবা, আমি আমার পথে যাব। এখন তারা এসে উপস্থিত হয়েছে এক এলাকায়, মুসলিম শরীফে আসছে কারিয়াতুল বুখালা, কৃপণদের এলাকা। এটাই মিশর, ফিলিস্তিন, বুঝলেন, এইসব এলাকাতে। কথা বুঝেন না? সেখানে এসে তাদের ক্ষুধা লাগছে, লোকজনকে বলে আমাদেরকে একটু খাবার দাবার দাও। কৃপণ লোকগুলো তাদের কোনো খাবার দাবার দিল না। তো হযরত মুসার হযরত খাদির একটা দেয়াল ভাঙ্গা, দেয়াল, মুসা নবীকে বলে আসো আমরা দেয়ালটা সংস্কার করি। দুইজন মিলে সুন্দর করে দেওয়ালটা বানাই দিচ্ছে। এইবার মুসা নবীর আর সহ্য হয় না, ফিরি নৌকা পার হয়ে তলা ছিদ্র করছে, নিষ্পাপ বাচ্চাটারে কতল করছে, আর যারা আমাদের খাবার দাবার দিল না, বিনা পয়সায় ওয়াল তুলতে গিয়ে বলছে। খাদির ডাক দিয়া বলল হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার আমার সম্পর্ক, যাও আমি আমার পথে যাই, তুমি তোমার পথে যাও। এখন তিন কাজের ব্যাখ্যা তো লাগবে। হযরত খাদির বললেন নৌকাটা কেন ছিদ্র করলাম শোনো। আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আঈবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা, যে নৌকাটার তলা ছিদ্র করলাম এটা ইয়াতিমদের নৌকা, তারাই নৌকা দিয়ে কামাই রোজগার করে খায়। আল্লাহ প্রদত্ত এলেমে আমি দেখতে পেয়েছি পিছনে অত্যাচারী শাসক আসতেছে, সে নৌকাটাকে ছিনতাই করে নিয়ে নিবে, ইয়াতিমদের রোজগার বন্ধ হয়ে যাবে। তলাটা ছিদ্র করে দিলাম, খুব দেখলে নিবে না, পরে তারা নৌকা ঠিক করে নিয়ে কামাই রোজগার চালাতে পারবে। মুসা কয় কাজটা ঠিক হয়েছে, কাজটা। বাচ্চাটা মারছো কেন? তো শোনো, وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا, বাচ্চাটা, যে বাচ্চাটাকে হত্যা করেছি তার বাবা মা দুজন নেককার মুমিন। আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমি দেখতে পেয়েছি সে বড় হয়ে নাফরমানি করবে, বাবা মার উপর জবরদস্তি করবে, নাফরমানি করবে। আমি তারে কতল করে দিলাম, আল্লাহ তারও বাঁচায় দিবেন, আর তার বিনিময়ে তার বাপ মাকে আল্লাহ উত্তম সন্তান দান করবেন। মুসা নবী বলেন এটাও তো ঠিক হয়েছে। ওয়াল উঠেছো কেন ফিরি ফিরি? তো তিনি বললেন শোনো, وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز
লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। এই দেওয়ালের নিচে দুইজন ইয়েতিমের ধন সম্পদ রক্ষিত আছে, সুবহানাল্লাহ। দুজনের পিতাই হচ্ছে নেককার। নেককারদের সন্তানদেরকে পৃষ্ঠপোষকতা আল্লাহ নিজে করেন। দেয়ালটা ভেঙে গেছে, চোরের হাত লাগবে, এই জন্য আমি দেওয়ালটা তুলে দিলাম, বড় হয়ে তারা তাদের সম্পদ বুঝে নিবে। হযরত মুসা বলেন এটাও তো ঠিক হয়েছে, সুবহানাল্লাহ বলবেন। এখন মুসা নবীর কাছে কোন ইলম ছিল, খাদিরের কাছে কোন ইলম ছিল? প্রশ্ন আসে। মোল্লা আলী কারি মিশকাতুশ শরাবের কাতের মধ্যে সুন্দরভাবে লিখেছেন, নাযারা মুসা আলাইহিস সালাম ইলা আলামিশ শাহাদা ওয়া নাযারাল খাদির ইলা আলামিল গায়ব। মুসা নবীর দৃষ্টি ছিল আলামে শাহাদা, শরীয়তের দিকে, আর খাদিরের দৃষ্টি ছিল আলামুল গায়ব, মারিফতের দিকে। হযরত মুসা খাদিরের সোহবত নিয়ে মারিফতের যে ইলমটা বাকি ছিল সেটাও নিয়ে নিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেই ইসলামের মধ্যে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারিফত আছে, সুবহানাল্লাহ বলেন। উম্মতে মুহাম্মাদির মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ যারা তারা শরীয়ত শিখাবে, আর উম্মতে মুহাম্মাদির আউলিয়া যারা তারা ইলমে মারিফত শিখাবে। সেজন্য সোহবত লাগবে কি লাগবে না? আল্লাহ বলেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও।